আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে, কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মনুষ্য জন্ম। জীব যদি করে পশু কর্ম, পশু জনি হইবে নিশ্চয়। হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে দিয়ে চলে গিয়েছে। আর যেদিন থেকে চলে গেল সেই দিন থেকে রঘুনাথ দাস আর কারোর সঙ্গে কথা বলে না, একা একা বসে কাঁদে। সব সময় একটাই চিন্তা, গৌর 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 রঘুনাথ দাস সংসারে ফিরে এসছে। বাবা যেটা দেখছে ছেলেটা বড্ড বেশি চঞ্চল ছিল, কিন্তু শান্ত হয়ে গেল। রঘুনাথ দাসকে কাছে ডেকে বাবা যেটা জিজ্ঞাসা করছে, রঘুনাথ তুমি এত চুপচাপ নীরব হয়ে গেলে কেন? রঘুনাথ দাস বাবার সামনে গিয়ে বলছে, বাবা আমার জীবনের একটাই উদ্দেশ্য, তোমরা আমাকে বিদায় দাও না, আমি গৌর চরণে যাই। খবরদার, সাবধান করলাম তোমায়, যা বললে বললে আর কোনোদিন যেন বলতে না শুনি। বাবা জ্যাঠা মিলে পাড়ার লোকদের সঙ্গে বসে একটা যুক্তি করছে। যুক্তিটা কি জানো? যুক্তিটা অন্য কিছু নয়, সবাই মিলে আলোচনা করছে, আচ্ছা রঘুনাথ দাসকে সংসারে মন বসাতে গেলে কি করতে হবে? ধরে বেঁধে একটা বিয়ে দাও, একটা বিয়ে দাও। আর রঘুনাথ দাসকে বিয়ে দিয়ে দিলে রঘুনাথ দাস সংসারমুখী হয়ে যাবে, আর রঘুনাথ দাস চঞ্চল থাকতে পারবে, রঘুনাথ দাসের মনটা স্থির হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একদিন দুদিন তিন দিন চার দিন রঘুনাথ দাসের জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান করা হলো। কোথায় গেলে মেয়ে পাওয়া যায়, কোথায় গেলে মেয়ে পাওয়া যায়? সবাই মিলে যখন খুঁজতে খুঁজতে ব্যতিব্যস্ত হয়ে পড়লো, হঠাৎ করে দেখতে পাচ্ছে প্রত্যেকদিন হিরণ্য গোবর্ধন দাসের গৃহে একটি বয়স্ক বিধবা মা আসতো, যে মায়ের নাম ছিল রেবতী দাস। রঘুনাথ দাসের ঘরটা পরিষ্কার করতে সেই মায়ের একখানি কন্যা ছিল, যে মেয়েটির নাম ছিল কমলা। আজকে যখনই রেবতী দাস ঘরে ঢুকে ঘরটা পরিষ্কার করছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠামিল দুজনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। পরের দিন সকালবেলায় জমিদার মশাই হিরণ্য আর গোবর্ধন দাস দুইজনে মিলে রেবতীর ঘরে গিয়ে উঠেছে। মনে রাখবেন, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে যায় গরিব বড্ড খুশি হয়। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, তখন নিয়ে গিয়ে উঠলো, পাদ্য অর্ঘ্য দিল, আসন দিয়েছে, বসতে দিয়েছে। আর জমিদার মশাই বসেই রেবতীকে বলছে, রেবতী তোমার একখানি কন্যা ছিল না, আছে তো, একবার ডেকে দাও না, একটু কথা বলি। মেয়েটা বেরিয়ে এসেছে, জমিদার মশাইকে প্রণাম করছে, মা হাতটা ধরে নিয়েছে, অনেকটা আশা নিয়ে তোমার কাছে এসছি, তুমি কিন্তু ফিরিয়ে দিও না। কি আশা বলুন? বলছিলাম কি, আমাদের একমাত্র ছেলে রঘুনাথ, তার সঙ্গে যদি তোমার বিয়েটা দেই, তুমি কি যাবে মা আমার ঘরের লক্ষ্মী হয়ে? যেই জমিদার মশাই অনুরোধটা জানিয়েছে, মেয়েটার চোখে জল এসে গিয়েছে। কেন জানেন?
পেতে গেলে যেমন ছেলেদের সৌভাগ্যের দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মেয়েদেরকে আরো সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো পণ্ডিত, রঘুনাথ দাসের মতো গৌর ভক্ত, রঘুনাথ দাসের মতো সুদর্শন উত্তম মানুষকে নিজের জীবনে স্বামী হিসাবে পাবে, এই আনন্দে মেয়েটির চোখে জল এসে দিয়েছে। এরপরে জমিদার মশাই বলে উঠলেন, শোনো রেবতী, তোমায় একটা কথা বলি, তোমার মেয়েকে একটু বোঝাও। মা কমলা, তোমাকেও বলছি, তুমি আমাদের ঘরে গিয়ে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর মুছতে হবে না, একটা কর্ম করবে। কর্মটা কি জানো? তুমি লক্ষ্য রাখবে আমাদের ছেলে যেন কখনো কোনোভাবেই ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? ছুটে গিয়ে জমিদার মশাইয়ের পাটা জড়িয়ে ধরলো। আপনার দেওয়া কথা আপনি ফিরিয়ে নেন, আমি পারবো না। এই শুনুন, না না না, আপনার ছেলে যদি নেশা করতো, আপনার ছেলে যদি অসৎ সঙ্গ করতো, আমি ছাড়িয়ে দিতাম। আপনি কার কথা বলছেন? মদের নেশা, বিড়ির নেশা ধরলে তোমায় ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? কেউ তাকে রাখতে পারবে না। যারা বসে আছেন জ্ঞানী গুণীজন, শিক্ষিত সমাজ, the most educated person and the viewers, প্রত্যেকের অন্তরাত্মায় একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন? বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন চলে গিয়েছিল রাধারানীকে কাঁদিয়ে, কি বলে গিয়েছিল? আমি আজ যাচ্ছি, কাল আসবো। কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, জীবনও থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যাও সহচরী জানিয়া আইস বধূ আসে কিনা আসে, মিঠুরের পাশে আমি যাব চলি কহে দ্বিজ চণ্ডীদাস। রাধারানীর মনে বিশ্বাস ছিল যে আমার কৃষ্ণ চলে গিয়েছে, এক না একদিন ঠিক আসবে, মানে কথা দিয়ে গেছে, আজ যাচ্ছি কাল আসবো। এইবারে জ্ঞানী গুণীজন সাধুগুরু বৈষ্ণব বিচার করে বলুন তো, নবদ্বীপ থেকে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, এতটুকু কি আশা ছিল যে আমার প্রভু নবদ্বীপে আর ফিরে কোনোদিনও আসবে? এই জায়গাটা ধরতে হয়। বিষ্ণুপ্রিয়ার প্রেম অনেক বেশি গভীর, সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হয়েছে, কোনোদিন আসবে না। যা চলে গিয়েছে আর ফিরে আসবে না, এখানেই শেষ, কোনোদিন আসতে পারে না। যেদিন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে আপনারা সকলে জানেন তো, নিমাই সন্ন্যাসে শুনেছেন না? সচিমা যখন ছুটে যাচ্ছে নিমাই দেখার জন্য, সবাই ছুটে গেল, বিষ্ণুপ্রিয়ার অনুমতি ছিল না, বিষ্ণুপ্রিয়া গেল না। কেন? কেন অনুমতি নেই? নিজেদের গুরুদেবকে প্রশ্ন করবেন, কেন অনুমতি দেয়নি চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে যে তুমি আসবে? কেন দেয়নি জানেন? সবাইকে বিষ্ণুপ্রিয়ার থেকে আলাদা করে দিয়েছে। সবাইকে আলাদা করে দিয়ে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে একজন গৌরাঙ্গ বসে আছে, যে হচ্ছে গৌণ, আর বিষ্ণুপ্রিয়ার ঘরের দরজায় একজন মহাপ্রভু চলে এসছে, যে হচ্ছে মুখ্য। সবার থেকে আলাদা করে না দিলে কি মনের মানুষের কাছে অনুমতিটা নেওয়া যায়? যখন সমস্ত নবদ্বীপ শূন্য হয়ে গেছে, মহাপ্রভুতি দাও না, আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া দেবীর মুখে কোনো ভাষা নেই, আমি তোমায় কি বলবো? ইচ্ছা ছিল চিতে প্রেম আশা দিব, জানিবে জগজন, সেই ইচ্ছা মোর হইল না পূরণ, হইল যে অঘটন। কাঁদিয়া কাঁদিয়া পথে যাব চলি, নিমাই নিমাই বলি, আমি অধম দাস তম সন্তান সম, পূরবে মনেরও কলি, এ অধম শিরে করয়ে করাঘাত, করয়ে মৃদু ভাস, বলিতে বলিতে গলয়ে পাথর, ঝরয়ে লোচন দাস। বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে, নেই ভাষা নেই। বিখ্যাত গান ছিল, সকলে জানেন না আপনারা? কত দুঃখের
হৃদয় বিদারক গান গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয় লেখো না সে নাম হয়ে যাবে। কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়। পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যায়। হৃদয় লেখো না সে নাম রয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে ছেড়ে চলে গিয়েছে। রঘুনাথ দাসের যে মেয়েটার সঙ্গে বিয়ে, আসতে কথা বলবেন না কেউ। রঘুনাথ দাসের গোস্বামীর সঙ্গে যে মেয়েটির বিয়ের কথা হচ্ছে, সে মেয়েটিও মনে মনে জানে আমার স্বামীও সংসারে থাকবে না, চলে যাবে। আচ্ছা, একটা বুদ্ধি করলে হয় না? আমার স্বামী যদি গৌর চরণে যায়, আমি যদি প্রকৃত বুদ্ধিমতী নারী হই, আমার উচিত আমার স্বামীকে পাঠিয়ে দিয়ে আমারও গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার করে নেওয়া। কি আমার স্বামী যদি যায়, সে তো গৌরের কাছে গিয়ে আমার কথাটা বলবে যে আমি আমার স্ত্রীর জন্যই তোমার কাছে আসতে পেরেছি, তখন তো আমিও গৌর চরণে যেতে পারবো। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যে প্রেমের মূল্য কোনোদিন কোনো অর্থ দিয়ে মাপা যায় না, কোনোদিন কোনো সম্পত্তি দিয়ে নির্ণয় করা যায় না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। রঘুনাথ দাসকে বিয়ে করার জন্য কমলা রাজি হয়ে গেল। আমি রাজি হলাম জমিদার মশাই, এই আমি রাজি হয়েছি, আপনার ছেলের বৌমা হয়ে যাব। মনে মনে ভাবছে আমি তো গৌর চরণে যাওয়ার জন্য রাজি হলাম, আমি পথটা পরিষ্কার করে নেব। কি মায়েরা বসে আছো? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাওয়ালে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সংসার ননদ দেওর ভাসুরা। মনে রাখবে, যেদিনকে তোমার হাতের রান্না আমার চৈতন্য মহাপ্রভুর সেবায় লাগবে, সেদিন তুমি রাঁধুনি হতে পেরেছো। সেদিন তোমার হাতের রান্না সার্থক হয়েছে। ওটা পোড়া হোক, ভাজা হোক, নুন হোক, ঝাল হোক, নিন্দা করে না প্রভু, সাদরে গ্রহণ করে। আর বাড়ির লোকে শুধু দাঁত খেঁচায়, ভালো হয়নি, ভালো হয়নি, ভালো হয়। আসল ভালো ঠিকানাই তোমরা জানো না, তাই তো নকলটাকে টানাটানি করো। ভক্তমণ্ডলী মায়েরা রাজি হয়েছে। আজু কি আনন্দের শোভা কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়, আজু কি আনন্দের কহলে না যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজ কি আনন্দের শোভা কহলে না যায়। হরি হরি আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে, শুনিতে রসনা। ওগো আজ কি আনন্দের শোভা কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়, আজ কি আনন্দের কহলে না যায়।
ভক্তি করে সবে রঘুনাথের উলুধ্বনি। আজকে আনন্দে রাবণে না যায়, আজকে আনন্দে রাবণে না যায়, আজকে আনন্দে রাবণে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয়। বিবাহ মহোৎসব কি জয়। তাই গৌর প্রেমানন্দ হরি বল, তাই গৌর প্রেমানন্দে। হরি বল। রঘুনাথ দাসকে আশীর্বাদ করে সকলে ঘরে ফিরে গেল। রঘুনাথ আশীর্বাদ করে সুখী হও। আচ্ছা আস্তে। বিয়ের সময় বিয়ের জন্য যে নিমন্ত্রণ পত্র তৈরি করা হয় ওর উপরে কি লেখা থাকে বলুন 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 আগে শুভ না হ্যাঁ বিবাহ। আচ্ছা বলুন বিয়ে কি সত্যি 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 শুভ হয়? ছাগলের গলা কেটে মুরগির গলা কেটে মাছের মুন্ডুটা আলাদা করে দিয়ে কি করে শুভ হবে? একটা জীবনের মঙ্গল করতে গেলে আরেকটা জীবনকে হত্যা করলে হয় না। তাই তারা বিয়েতে আমিষ করবেন, লিখবেন না শুভ বলে লিখবেন মঙ্গল বিবাহ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়াধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেল, সবাই রঘুনাথকে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। আর রঘুনাথ দাসের স্ত্রী ফুলসজ্জার ঘরে ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে বসে অপেক্ষা করছে। রঘুনাথ দাস যেই ঘরে ঢুকেছে অমনি সঙ্গে সঙ্গে পালঙ্ক থেকে নেমে গিয়ে নিজের স্বামীর চরণে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে। শোনো কমলা, মনে রাখবে মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলসজ্জা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম সজ্জা হয়। আজ আমাদের বিয়ে হয়েছে, ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে আমরা শুলাম, আমাদের ফুলসজ্জা হবে। আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকবো ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, আমাদের অন্তিম সজ্জা হবে। আমাদেরকে বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। তুমি কোনটা চাও? রঘুনাথ দাসের স্ত্রী বড় চালাক, কি বললো জানেন তো? জানেন তো স্বামী, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, আমি ফুলটাকেও পাবো আবার মালাটাকেও পাবো, আলাদা করে কাউকে নেওয়ার জন্য ছুটে যেতে হবে। ভক্তমন্ডলী মায়েরা নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্র রঘুনাথ দাস নিজের স্ত্রীর দিকে হাতটা বাড়িয়ে দিয়েছে। হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, আমায় কিছু দাও, আজকে আমাদের জীবনের প্রথম রাত্রি, আমায় কিছু দিলে না। আর যেই হাতটা বাড়িয়ে দিয়েছে রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। বলছে, শোনো, তুমি তো জমিদারের ছেলে, তোমার জীবনে কিছু অভাব নেই, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি সোনা দানা, আমি তোমায় কি দেবো? আমার দেওয়ার মতো আছে কি? আর যেই বলেছে আমি তোমায় কি দেবো, সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলছে, তোমার কি কিচ্ছু নেই আমায় দেওয়ার মতো? সঙ্গে সঙ্গে মেয়েটি বলে উঠছে, একটা জিনিস আছে, কি জানো? সেটা হচ্ছে আমার সম্মান। নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ তার চরিত্র। Health lost, something lost, money lost or something lost, but character lost, everything is lost. সম্মান নষ্ট করবেন না কোনোদিন কোনো কিছুর বিনিময়ে। রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের সামনে হাত জোড়ো করে বলে উঠল, আজ থেকে তুমি যদি চাও আমার নিজের সম্মান আমি তোমার হাতে তুলে দিলাম। দেওয়ার মতো তো কিছু নেই, যদি বিশ্বকবির ভাষা দিয়ে বলি কথাটা পরিপূর্ণ হয়ে যায়। মম জীবন যৌবন মম অখিল মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি
ধরিবে সৌরভে নিশীথি নিশন তুমি রবে নীরবে হৃদয় মম তুমি রবে নীরবে। এই শান্তিনিকেতন, এই বোলপুর বিশ্বকবির খুব মনের জায়গা। হ্যাঁ, শুধু মনের জায়গা কেন বলছি, বিশ্বকবি হিসাবে যত মানুষ তাকে দেখার জন্য ছুটে এসেছে, তার জীবনের শ্রেষ্ঠ সময়ে সবাই এই শান্তিনিকেতনে ছুটে এসেছে, এই বোলপুরের মাটিতেই ছুটে এসেছে। আপনারা সেই স্থানে বসবাস করছেন। আমি এটা বলবো না কয়েকটা গান লিখে, কয়েকটা কবিতা লিখে, কয়েকটা ছোট গল্প লিখে, কয়েকটা উপন্যাস নিয়ে কেউ বিশ্বকবি হয়ে যায়, সবাই হতে পারবে না। বিশ্বকবি হতে গেলে অনেক বড় মন থাকার দরকার আছে, অনেক উচ্চ মার্গীয় সাধক হতে হয়, তবে বিশ্বকবি হওয়া যায়। সবাই বিশ্বকবি হতে পারবে না, সবাই পারবে না, মনে রাখবেন। তাই আপনারা যে স্থানে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে মাটিতে জীবন কাটাচ্ছেন, সবার আগে লক্ষ্য রাখবেন কোনোদিন কোনো কালে সেই মাটির যেন অপমান না হয়। কারণ এই মাটির অপমান হওয়া মানে বিশ্বকবির অপমান হওয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী যেই রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরা মাত্র রঘুনাথ দাস বলে উঠছে, আমার মনে একটা ইচ্ছা আছে, কি জানো, তোমার কাছে বলছি, আমি যেমন তোমার কাছে চাইলাম ঠিক তেমনি ভাবে তুমি আমায় আরেকটা জিনিস দেবে। কি জিনিস দেব? কি দেবো জানো? আমি গৌর বদন করি ধারণ, রাখবো হিয়ার মাঝে, রঙের ভূষণ পরব, যেখানে যা সাজে, যেখানে যা সাজে। অনুধ্বনি হরি গৌর বর আজি গৌর বর রাগ বমিয়ার মাঝে গৌর বর যারা বসে আছেন এখানে, এই যে মায়েরা, এদিকে বাবারা, মায়েরা, আমি সবার উদ্দেশ্যে বলবো, আপনারা তুলসীর মালা করতে গলায় পড়বেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি, খাও না, খাও, যা যা ভালো লাগবে তাই খাও, মালা পড়বে। কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যারা নিরামিষ খাচ্ছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ খাচ্ছেন কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন, পড়বেন, মালা পড়বেন। তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। গৌর বর গোরচনা,
গোড়া গোড়া লিখব গায় গৌর বড় গোড়া গোড়া লিখিব গৌর বড় গোড় চোনারি গোড়া গোড়া লিখব গায় ওই না গৌর বড়। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে গজমতি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্ত সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে গিয়ে পড়লে বংশলোচনের সৃষ্টি হয়, সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়, সেই বৃষ্টির জল গরুর শিঙের মাথায় পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখি গৌর গোরচনায় গোড়া গোড়া লিখব গায় ওই না গৌর বড় গোড়া গোড়া লিখিব গায়ে আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব সেই সোনার নদী যায় ভেসে যাব সেই সোনার নদী গায়ে আমি গৌর বলে ভেসে যাব ভেসে যাব সেই সোনার নদী যায় গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে আমি কুলের মূল উপারিয়া ভাসাবো গঙ্গার জলে অবকুলের ভাসাব গঙ্গার জলে আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে আমি কাঁদিব কেঁদে বেড়াবো আমি কাঁদিব কেঁদে বেড়াবো বলি গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব কেঁদে বেড়াবো বলি গৌর তোমার হলাম বলে আমি কাঁদিব কেঁদে বেড়াবো জানো তো যখন আমি ছোট ছিলাম না, আমি আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিলাম। তারা যখন আমায় বকেছে আমি তাদের দুঃখে একটু কেঁদেছি। আমি যখন স্কুল কলেজে গিয়েছি, ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার বন্ধু বান্ধবী হয়েছে, এই মনের ভাগ আমি তাদেরকেও দিয়েছি। তখন তারা আমায় দুঃখ দিয়েছে, আমি তাদের জন্য কেঁদেছি। আজকে সংসারে আমার স্ত্রী এসছে, আমি এই ভালোবাসার ভাগ তাকেও দিয়েছি। যখন সে আমায় দুঃখ দেবে আমি তার জন্য কাঁদবো। যেদিন আমার ছেলে মেয়ে হবে এই ভালোবাসার ভাগ আমি তাদেরকেও দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আমার নাতি নাতনি হবে, আমি ভালোবাসার ভাগ তাদেরকে দেব। যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য একটু কাঁদবো।
এই দুটো চোখের জলের ভাগ আমি পুরো সংসারকে দিয়ে দিলাম। আর যেদিন শেষ জীবনে গিয়ে কীর্তন শুনতে আসনে গিয়ে বসবো, আমি তোমার জন্য যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে আর জল নেই। আমি এই দু চোখের জল সবাইকে ভাগ করে দিলাম, তোমাকে দেওয়ার বেলা চোখে জল রইল না কেন? এতদিন পর্যন্ত কলসির মধ্যে জল ছিল, আমার কলের কথা মনে পড়েনি। আজ কলসির জলটা ফুরাইয়ে গেছে, আমার কলের কথা মনে পড়েছে। যাবৎ বৃত্ত পার যেন শক্ত, তাবন নিজ পরিবার দত্ত, তদনুচ জরয়া জর্জর দেহে বার্তাং কৌপি না বৃচ্ছতি গেহে। যে কদিন পর্যন্ত তুমি অর্থ উপার্জন করতে পারবে, এই সংসার তোমায় ভালোবাসবে। সেদিন তুমি জরায় জরাজীর্ণ হবে, কেউ তোমায় ডেকেও খোঁজ নেবে না। বাবা কেমন আছো, মা কেমন আছো? ওগো, মা যখন মরে যায়, মাকে খাওয়ানোর জন্য 10টা গ্রামের লোক ডেকে দেওয়া হয়। আর মা যখন বেঁচে থাকে, 4 ভাইয়ের মধ্যে ভাগাভাগি পড়ে যায়। বড় ভাই বলে 1 মাস তোর কাছে, ছোট ভাই বলে 1 মাস তোর কাছে। বড় ভাই তো আগে জন্ম নিয়েছে, ওর বুদ্ধি একটু বেশি হবে না? ও তখন বলছে তাহলে যে মাসটা 29 দিনে হবে, ওটা একদিন কম হচ্ছে, মা কোথায় খাবে? ও চালাক আছে। ছোট ভাই আবার আরো চালাক, সে তখন বলছে যে মাসটা 31 দিনে হবে, ওদিনটা মা কোথায় খাবে, একদিন বেশি হচ্ছে। মেজ ভাই ছুটে এসে বলছে সিদ্ধান্তটা আমি সমাধান করে দিচ্ছি। কি? যে মাসটা 29 দিনে মা যে ভাইয়ের কাছে থাকবে, ওই দিন মাসে মাকে যে খাওয়াবে, ও তো একদিন কম খাওয়াচ্ছে। ঠিক তেমনি ওই 31 দিনে মা যার কাছে শেষ দিনটা খাওয়ার কথা, 29 দিনের মাসটা মা ওই ভাইয়ের কাছে খাবে। এই জন্য কি সংসারকে ভালোবেসেছ? হ্যাঁ, বলি গবুর বললে জীবন জন্ম সমর প্রেম আমার আর কি আছে, আমি আর কি দেব, আমার আর কি আছে, আমি আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব। তুমি যা দিয়েছ তাই তো দিলাম, আমার আর কি আছে, আর কি দেব। এই দেহ মন প্রাণ জীবন আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি যেতে পারি, আমার আর কি আছে, আর কি দেব। আমি তব চরণে মিনতি জানাই, আমি আর কি আছে, আর কি দেব। বলি লয়ে চলো গৌর তব স্থলে, আমার আর কি আছে, আর কি দেব। জানো তোমার চরণে আমি ঠাই পাই প্রভু। আর কি আছে, আর কি দেব। তোমার চরণে ঠাই দেব। আর কি আছে, আর কি দেব। আর কি আছে, আর কি দেব। ওই না গৌরে বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে, তুমি যাও যাও চলে যাও। আর 1 পা 2 পা করে গিয়ে যেদিন তুমি তোমার গৌরের কাছে গিয়ে পৌঁছাবে, যেদিনকে গৌরকে তুমি নিজের মতো করে পাবে, আমি তোমার অভাগিনী স্ত্রী এই সংসারে পড়ে রইলাম, তুমি আমার কথা তোমার গৌরকে একটু জানাবে। কেন জানো? তোমার গৌর যেন শেষের দিনে আমাকে একটু তার চরণে জায়গা করে। রঘুনাথ দাস ছুটছে, প্রভু প্রভু আমি আসছি প্রভু। মহাপ্রভু শান্তিপুরে রয়েছে অদ্বৈত আচার্যের ঘরে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভু চরণে পড়ল, প্রভু আমি এসেছি। কে? আমি আমি রঘুনাথ। ও রঘুনাথ, এসো এসো, হরিদাস সময় তোমার কথা বলেছে জানো তো। কিন্তু রঘুনাথ, সময় না হলে তো কিছু হয় না বাবা। ও কথা বলছে কারা?
সময় না হলে তো কিছু হয় না। সময়কে অপেক্ষা করো, যেদিনকে তোমার সঠিক সময় হবে আমি তোমায় নিজে ডেকে নেবো আমার কাছে, একটু অপেক্ষা করো রঘুনাথ। আর শোনো, সংসারে ফিরে যাও, আর আমার কথাটা মনে রেখো। মহাপ্রভু রঘুনাথকে বললেন কি কথা? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। স্থির হইয়া বেশি কথা বলবে না, না হও বাতুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল। ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধু কুল। মরপট বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। অগমর বৈরাগ্য না করিবে লোক দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাজছে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ করিবে উদ্ধার। অচিরাতে কৃষ্ণ তোমায়, কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। এই যে মায়েরা বসে আছেন না, হাতে কাজ মুখে হরিনাম তোমরা সদাই করিবে। হাতে কাজ মুখে না সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে কৃষ্ণ সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। নিতাই গৌর হরি হরি। ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকি। তুমি না ডাকিল কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গভীরে, রঘুনাথ যাও গভীরে। বলি সংসার করো গৃহে ফিরে। যাও রঘুনাথ যাও গভীরে। বলি কৃষ্ণের সংসার করিবে তুমি। যাও রঘুনাথ যাও গভীরে। দেখো কেউ যেন নামে বাকি থাকে না। রঘুনাথ যাও গভীরে। বলি এই আমার মনের বাসনা। রঘুনাথ যাও গভীরে। হরি বলবে আর বলাইবে। হরি বল। যাও গভীরে হরে নাম বলাই। যাও রঘুনাথ যাও গভীরে। যাও রঘুনাথ যাও গভীরে। যাও রঘুনাথ যাও গভীরে। বলি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। আস্তে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, আর ঘরে ফিরে এসে সংসার করছে। সংসার কেমন? বৈষ্ণব মহাজন লিখছেন, একবার সুন্দর সংসার। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে
তার স্ত্রী তখন ফুল বাগান। অগর রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। অগর রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। অগর রঘুনাথ যখন গৌরের সেবা, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে।